এই মন্দিরটি কিন্তু প্রায় 550 বছরের থেকেও কিন্তু বেশি পুরনো এই মন্দিরটি। এই মন্দিরের যে কুয়োটি রয়েছে এই কুয়ো থেকে কিন্তু একটা সময় দুধ বার হতো, সেই দুধ কিন্তু এখানে যে জগন্নাথ মহাপ্রভু রয়েছে তাকে কিন্তু নিবেদন করা হতো। এবং তার সাথে এই মন্দিরে কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভু মহারাজ দুবার এসেছিলেন এবং তার সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই মন্দিরে কিন্তু একবার এসেছিল। এই মন্দিরে আসা মানেই পুরীর মন্দিরে ঘোরা দুটোই কিন্তু সমান। এই নির্বাচন এসে কিন্তু শ্রী চৈতন্য মহাদেব কিন্তু এসে কিন্তু বিশ্রাম করতো। এই মন্দিরের ইতিহাস এবং তার সাথে এই মন্দিরটা আজকে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরিমাণে ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে থাকবে এই মন্দিরে তোমরা আসবে কি করে, এই মন্দিরে যে ভোগের ব্যাপারটা আছে সেই ভোগের ব্যাপারেও কিন্তু তোমাদের আজকে সম্পূর্ণ পরিমাণে জানাবো। তোমরা আমাকে যারা চেনো না, আমি হলাম প্রসূন, তোমরা রয়েছে আমার চ্যানেল নমনিক প্রসূনে। আমি কিন্তু এরকম ভিডিও কিন্তু প্রায়শই তৈরি করি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করো, তারপরে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তা চলো আর দেরি না করে আজ এই ভিডিওটা চালু করা যাক। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম মন্দির যে সিংহদুয়ার, যে সেই সিংহদুয়ারে। মন্দিরের সিংহদুয়ারের সামনে যখন আপনারা আসবেন তখন দেখতে পারবেন খুব সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে। এই গেটটির মধ্যে কিন্তু মানে ছোট ছোট যে কাজকর্ম রয়েছে এবং তার সাথে যে সুন্দর করে যে রং করা রয়েছে সেগুলো বলতে গেলে এই গেটটাকে জাস্ট অপূর্ব করে তুলছে। আর তার সাথে গেটের দুই পাশে দেখতে পারবে তোমরা দুটো সিংহর মূর্তি করা রয়েছে, যার জন্য আর কি এটাকে সিংহদুয়ার বলা হয়। এবং মন্দিরে যখন গেট থেকে প্রবেশ করে তারপর আর কি কি দেখতে পাবেন সেটা তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। মন্দিরের গেট থেকে প্রবেশ করার পর আপনাদের সামনেই আর কি পড়বে এখানে মন্দিরে যাওয়ার পথ, ওই ওখানে আছে মন্দির, সেটা আমি পরে যাবো। এবং তার সাথে আপনাদের ডান দিকে পড়বে আর কি গোশালা এবং তার সাথে এখানে কিছু নিয়মাবলী রয়েছে মন্দিরের নিয়ম কানুনের ব্যাপারে, সেটা আপনারা এখানে অবশ্যই দেখে নেবেন। এখানে পড়বে আপনাদের একটি আর কি পার্কিং এরিয়া, তো আপনারা এখানে গাড়ি দিতে পারবেন। এবং আমি এখন ভেতরে চলে যাবো মন্দিরের ভেতরে। আর মন্দিরটা সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর মন্দিরটি। মন্দিরের এই গেট থেকে কিন্তু প্রবেশ করার পর সবার প্রথমে আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে একটি উঠান রয়েছে। এই উঠানটা কিন্তু সত্যি ঝাঁ চকচকে পরিষ্কার, একদম সুন্দর। আর তার সাথে রয়েছে প্রধান গর্ভগৃহ, সেটাতে আমি পরে যাব। এবং মন্দিরের বাঁদিকেই দেখতে পারবেন আর কি অফিস রয়েছে এবং অফিসের ঠিক সামনেই কিন্তু এই যে এই কুয়োটা থেকে কিন্তু সেই দুধ নির্গত হতো। সেই দুধ কিনা আর কি যে জগন্নাথ মহাপ্রভু রয়েছে তাকে কিন্তু নিবেদন করা হতো। এবং তার সাথে এই যে বিল্ডিংটা রয়েছে এখানে যারা আর কি যেই প্রভুটা আছে সেই প্রভুটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এবং যারা আর কি ভোগ নিতে চাইছেন তারা কিন্তু এই অফিসে এসে কিন্তু অবশ্যই দেখা করবেন। আচ্ছা তাহলে তোমাদেরকে এখন তাহলে ভোগের ব্যাপারটা বলে দিই। ভোগের ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনারা ভোগ নেবেন আমি এই স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে দিচ্ছি এবং তার সাথে ডিসক্রিপশনে দুটো নাম্বার দিচ্ছি। সেই দুটো নাম্বারে কিন্তু আপনারা কিন্তু আগের দিন কিন্তু আপনার যে ভোগ দরকার সেটা কিন্তু আপনারা ফোন করে কিন্তু বলে দেবেন, কতজন আসবেন এবং কখন আসবেন সেই জিনিসটা কিন্তু বলে দেবেন। আর যারা এখান থেকে আর কি চাইছেন ভোগ নিতে তারা কিন্তু সকাল 7টা নাগাদ কিন্তু আর কি ভোগের কুপন দেওয়া, 7টা থেকে 10টা পর্যন্ত আর কি কুপন দেওয়া হয়ে থাকে। ভোগের যে কুপন মূল্য হচ্ছে সেটা হচ্ছে 100 টাকা। আর ভোগে কি কি থাকবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। এই গেল ভোগের ব্যাপারটা। এবার হলো তাহলে তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এখন কিন্তু প্রধান যে গর্ভগৃহ রয়েছে সেটা কিন্তু বন্ধ রয়েছে। কারণটা হচ্ছে এটা, এখন বাজে 12:30টার কাছাকাছি, একটু পরেই হবে আর কি যে ভোগ আরতি আছে সেই ভোগ আরতি হবে। ভোগ আরতি হওয়ার পর এখানে কিন্তু মন্দিরে কিন্তু 3বার পুজো হয়ে থাকে। সকালবেলা পুজো হয়ে থাকে, একদম সকালবেলার যে পুজোটা হয়, তার সাথে দুপুরবেলা যে পুজোটা অর্থাৎ যে ভোগ আরতি সেটা হয় এবং তার সাথে সন্ধ্যা আরতি হয়। এই মন্দিরটা আর কি বন্ধ হয়েছে। আর যখন আপনারা এখানে গেট দিয়ে ঢুকবেন তখন দেখতে পারবেন এখানে একটি বড় একটি বেল গাছ রয়েছে কিন্তু। আর এবং তার সাথে আপনারা যখন এদিকে একটু এগিয়ে আসবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে যে আরতি সংকীর্তন হয় সেটা কিন্তু আপনাদের এই জায়গাটায় অর্থাৎ এই যে শেডটা, এই শেডটার নিচে কিন্তু হয়ে থাকে। বাদিকে নজর করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভোগ রান্না করার জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে। আর দেখুন কত বড় বড় কড়াইগুলো, এখানে কড়াই আর ডেস্কিগুলো দেখুন কত বড় বড়। আর
তার সাথে কিন্তু ওখানে জ্বালানির জন্য আর কি কাঠ রাখা রয়েছে। আর এখানে রয়েছে সেই উনুনটি। এখানে কিনা যখন কোনো বড় অনুষ্ঠান হয়ে থাকে তখন কিন্তু এখানে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু সমাবেশ হয়ে থাকে। তাদের ভোগের জন্য আর কি এখানে কিন্তু ভোগ তৈরি করা হয়ে থাকে। তো এখন আমি যাব মন্দিরের সামনে। তাহলে চলো তোমাদেরকে এখন মন্দিরটা আমি ঘুরে দেখিয়ে দিলাম, এবং তার সাথে সাথে তোমাদেরকে এই মন্দিরের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাও কিন্তু একটু জানিয়ে দিই। তাহলে চলো খোদ আজকে যে এখানে প্রভু মহারাজ রয়েছে তাদের কণ্ঠ থেকে আর কি এই যে মন্দিরের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের কাছে জানিয়ে দেবো। আজ থেকে 550 বছর আগে জগদীশ পণ্ডিত মায়াপুর থেকে গেছিলেন পুরী ধামে। ওনার ইচ্ছা ছিল, উনি 80 বছরের বয়স্ক বৃদ্ধ, ওনার ইচ্ছা ছিল যদি জগন্নাথ আমার সঙ্গে যেত তাহলে আমি ওখানে সেবা দিতে পারতাম। উনি গেলেন, ওখানে পৌঁছালেন, রাত্রে স্বপ্ন আদেশ হলো তোর সঙ্গে যাবো, আমাকে নিয়ে যাস। জগদীশ পণ্ডিত বললো আমি তো 80 বছরের বৃদ্ধ, আমি আপনাকে কিভাবে নিয়ে যাব? তো বললো চিন্তা করিস না, আমি সোলার মতো হালকা হয়ে যাবো। তো বললো আমাকে একটা পুটলির ভিতরে আমি ছোট্ট হয়ে যাব, ওই পুটলির ভিতরে বেঁধে আমাকে নিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, ওটাকে কোথাও নামানো যাবে না। তো তারপরের দিন ছিল কলেবর। 12 বছর অন্তর অন্তর পুরী ধামে আপনার বলদেব, সুভদ্রা, জগন্নাথকে সমাধি দেওয়া হয়। তো সমাধি দেওয়ার পরে তো বলরাম সুভদ্রাকে সমাধি দেওয়া হয়েছিল, কিন্তু জগন্নাথকে সমাধি দেওয়া হয়নি, কারণ উনি এখানে আসবেন বলে। যথারীতি ওনাকে ওদের যে দায়িত্বপূর্ণ যে ওখানে ছিলেন, তারপরে মহারাজরা ছিলেন, ওনারা আদেশ করলেন জগন্নাথকে নিয়ে যাবেন। যাদের 3 মাসের রাস্তা উনি কাঁধে করে নিয়ে আসলেন। 3 মাসের রাস্তা 1 মাসে আমাদের চাকদা ধামে এখানে আসলেন। তো উনি ভাবলেন যে এখানে এখন ভোর হয়ে গেছে, আমি একটু স্নান টান করে নিই, এখানে প্রাত কাজটা সেরে আমি স্নানটা করে। ওনার সামনে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, উনি বললেন তুমি এই দণ্ডটা ধরো, তুমি তো নামাবে না, আমি ততক্ষণ চানটা করে আসি। তো চানটা করে আসার পর যিনি চান করতে গেছেন আর জগন্নাথ আর ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। জগন্নাথ সন্ন্যাসী বলছেন প্রভু আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, আমি আর খাদে রাখতে পারছি না, জগন্নাথ ভারী হয়ে গেছে। উনি শুনতে পাননি, আস্তে আস্তে জগন্নাথ ওখানে বসে যাওয়ার পরে খবর হলো কৃষ্ণনগরের রাজা ছিলেন, রাজা আসলেন, অনেক লোকজন আসলেন, কৃষ্ণচন্দ্র রাজা আসলেন। আচ্ছা, অনেক লোকজন আসলেন ওনাকে তোলার জন্য, তুলতে পারলেন না। যখনই ওনারা এখান থেকে চলে গেলেন, ওই 4 জন, জগদীশ পণ্ডিত, ওনার সাথে যে ব্রাহ্মণ পণ্ডিতটা ছিল সে, আর 2 জন মিলে ওই জগন্নাথকে একটু দিয়ে এখানে নিয়ে চলে আসুন। এটা পুরীর জগন্নাথ, পুরীর সাক্ষাৎ জগন্নাথ। পুরীতে যে ফল হবে এখানে সেই ফলটা এখানে পাবে, আপনার পুরী যাওয়ার দরকার নেই, মানে আপনি কলকাতা থেকে পুরী দর্শন হয়ে যাবে। তোমাদেরকে তাহলে দেখিয়ে দিলাম যে দুপুরে যে ভোগ আরতি আছে সেই ভোগ আরতিটি। তোমরা যে মন্দিরটা যে দেখলে, এই মন্দিরটা যে ইতিহাস তোমরা এখন এতক্ষণ পর্যন্ত জানতে পারলে, সেটা জেনে বলে তোমাদের কিরকম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, একটু লাইক করে আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, আমি কিন্তু এরকম কিন্তু মানে গৌরী মঠের ভিডিও কিন্তু শেওড়াফুলিতে গিয়েও করেছি। সেই ভিডিওটা কিন্তু আমি এই উপরে যে আই বাটন আছে সেই আই বাটন প্রেস করলে আপনারা দেখতে পারবেন। এই মন্দিরটা কিন্তু খোদ কৃষ্ণনগর যে মহারাজ কৃষ্ণচন্দ্র, তার কিন্তু নির্দেশে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পূর্বে কিন্তু মন্দিরটি কিন্তু এখানে ছিল, কিন্তু কালক্রমে মন্দিরটি কিন্তু পরে ভেতরে আর কি স্থানান্তরিত করা হয়। প্রভুর কাছে কথা শুনে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এই যে এইখানে যে গাছটা আছে, এই গাছের 2খানা আর কি ডাল বেরিয়ে গেছে, সেটা মানে তোমাদেরকে দেখাচ্ছি।
এবং আপনারা যখন মন্দিরের পেছন দিকে আসবেন তখন দেখবেন একটি বৃহৎ আকৃতির আর কি আম গাছ রয়েছে। যে আম গাছের যে দুটো ডাল আছে, এই দুটো ডালের মধ্যে একটি বাঁদিকে যেটা ডাল চলে গেছে, এই ডালটির আম কিন্তু সম্পূর্ণ পরিমাণে সবুজ, এবং ডান দিকে যে ডাল চলে গেছে সেটাই কিন্তু সম্পূর্ণ পরিমাণে আর কি কমলা। মন্দিরের বাইরে একটি নিম গাছ রয়েছে, চলুন তারা সেই নিম গাছটা দেখায়। সেই নিম গাছটা কিন্তু আর কি 550 বছরের থেকেও বেশি পুরনো, ঠিক আছে? তাহলে চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বাইরের দিকটা। এই সেই নিম গাছ, কিন্তু সেই 550 বছরের থেকেও পুরনো এই সেই নিম গাছ। তাহলে আমি আপনাদেরকে মন্দিরটা আর কি ঘুরে দেখিয়ে দিলাম সম্পূর্ণ পরিমাণে। আপনাদেরকে এখন তাহলে জানিয়ে দিচ্ছি যে আপনারা মন্দিরে আসবে কি করে। তাহলে চলো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করি। আমি দেখিয়ে দিলাম এই মন্দিরের ব্যাপারে, এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি তোমরা এখানে আসবে কি করে। যারা আর কি শিয়ালদা থেকে আসবে, তো শিয়ালদা থেকে চাকদাগামী যে কোনো ট্রেন, অর্থাৎ শান্তিপুর লোকাল হোক সেটা, বা রানাঘাট লোকাল হোক, বা কৃষ্ণনগর লোকাল, যে কোনো ট্রেন আছে সেই ট্রেন ধরে আপনারা সোজা একদম চাকদায় এসে নামবেন। তো একদম চেষ্টা করবে ট্রেনের শেষের দিকে ওঠা। শেষের দিকে মানে বলতে গেলে শিয়ালদা থেকে যখন চাকদা দিকে আসবেন, তো সেদিকে আর কি শেষের দিকে, ট্রেনের শেষের দিকে ওঠার চেষ্টা করবেন। এখান থেকে জাস্ট স্টেশন শেষ হবে, তারপরে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। চাকদা স্টেশনে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মে যে বাইরে আর কি আপনাদেরকে দেখালাম যেরকম আর কি, ওখান থেকে বাইরে বেরিয়েই আপনারা দেখবেন টোটো ওখানে রয়েছে। সেখান থেকে আপনারা বলবেন যে জগন্নাথ মন্দির আছে সেখানে যেতে চাই, অথবা যে গৌরীয় মঠ আছে সেইটা। জগন্নাথ মন্দির এবং গৌরীয় মঠ কিন্তু দুটি কিন্তু একই জায়গায়, ঠিক আছে? আপনাদের জনপ্রতি টোটোতে পড়বে 15 টাকা করে, যেটা আর কি না আপনাদের একদম মন্দিরের সামনে এসে নামাবে। আচ্ছা, মন্দিরে তো আমি দেখিয়ে দিলাম অনেক কিছু, এবং মন্দিরের যে চূড়া রয়েছে, এই চূড়াটা কিন্তু যে পঞ্চরত্ন বিশিষ্ট যে চূড়া হয়, অর্থাৎ চারপাশে ছোট 4টি চূড়া এবং মাঝখানে কিন্তু একটি চূড়া, যেটাকে কিনা বলা হয় পঞ্চরত্ন বিশিষ্ট চূড়া। একবার হলেও আপনারা এখানে আসুন, এত শান্তি রয়েছে এখানে, এত পিস রয়েছে এখানে, জাস্ট বলার মতো না। আপনারা এখানে এসে আপনারা যে গাছের তলায় যখন আপনারা বসবেন, অথবা মন্দিরে যে নাট মন্দির রয়েছে তখন সেখানে এসে যখন বসবেন, কলকাতার কাছে এত সুন্দর একটা শান্তির জায়গা পেয়েছেন। তো তোমাদেরকে আমি মন্দিরটা সম্পূর্ণ পরিমাণে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তাহলে বলো তোমরা কারা কারা এখানে আসতে চলেছো, এই কাদের কাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারা, তাহলে অবশ্যই সেটা ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওতে গেলে যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকো, ভালো থাকো, টাটা।